তুলসী গাবার্ড এই মুহূর্তে খুবই আলোচনার বিষয় বাংলাদেশে। গতকাল তিনি এনডিটিভির সাথে বাংলাদেশের তথাকথিত সন্ত্রাসবাদ এবং ইসলামী খেলাফতের উত্থান জাতীয় কথাবার্তা বলেছেন। সেটা নিয়ে আজ সকালে আপনাদের সামনে আমি একটা ভিডিও আপলোড করেছি, আপনারা দেখেছেন। আমরা সবাই যৌক্তিক কারণেই কথা বলছি। ইনফ্যাক্ট গতকাল তার এই মন্তব্যের পর সরকারের দিক থেকে বেশ টাফ একটা প্রতিক্রিয়া জানানো হয়েছে। আমরা এটার সাথে আছি, মানে বাংলাদেশ একটা সার্বভৌম দেশ, এই সরকার যখন তার জায়গা থেকে এভাবে কথা বলবে সেটা আমাদের দেখতে ভালো লাগে। কিন্তু একটা কথা খুব জরুরি, এ ধরনের বিবৃতি দিয়েই আসলে আমরা পার পাবো কিনা সেটা একটু মনে রাখতে হবে। একটু বিবৃতিটা পড়ি। প্রেস উইং থেকে বলা হয়েছে, তুলসী গাবার্ড অভিযোগ তুলেছেন যে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন ও হত্যা কোট এবং দেশে ইসলামী সন্ত্রাসীদের হুমকির মধ্যে ইসলামী খেলাফত অনুযায়ী শাসন করার আদর্শ ও উদ্দেশ্য নিহিত আছে। আমরা এই ধরনের মন্তব্যে গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত। তার এই বিবৃতি বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। এই জাতি ইসলামের অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ চর্চা করে এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে উল্লেখ করা হয় বিবৃতিতে। বলা হয়, গাবার্ডের মন্তব্য কোনো প্রমাণ বা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নয়, বরং পুরো জাতিকে মোটা দাগে এবং অযৌক্তিকভাবে চিহ্নিত বা চিত্রিত করেছে। বিশ্বের অনেক দেশের মতো চরমপন্থা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, তবে আইন প্রয়োগকারী সংস্থা, সামাজিক সংস্কার এবং অন্যান্য সন্ত্রাস বিরোধী প্রচেষ্টার মাধ্যমে এই সমস্যাগুলোর মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে অব্যাহতভাবে কাজ করে। ভিত্তিহীনভাবে বাংলাদেশকে ইসলামিক খেলাফত ধারণার সঙ্গে যুক্ত করায় শান্তি, স্থিতিশীলতা এবং অগ্রগতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ অসংখ্য বাংলাদেশী এবং বিশ্বজুড়ে তাদের বন্ধু ও অংশীদারদের কঠোর পরিশ্রমকে অবমূল্যায়ন করা হয়েছে। ইসলামী খেলাফতের সঙ্গে যুক্ত করার কোনো প্রচেষ্টা বাংলাদেশে তীব্র নিন্দা জানায়। তারপরে এসব ব্যাপারে কথাবার্তা বলছে, সরকারের সাথে সংলাপ করতে চায়, মানে ভারতীয় সরকারের সাথে ইত্যাদি ইত্যাদি। সো ইট ওয়াজ আ স্ট্রং অ্যান্ড লজিক্যাল স্টেটমেন্ট। কিন্তু একটা কথা খুব জরুরি, আমি আসলে এই ভিডিওতে মূলত এটা এবং তার সাথে আরেকটা জিনিস যোগ করে দিতে চাই। আমি সকালে বলেছিলাম, আপনারা যে আমাকে নিয়মিত দেখেন তারা দেখেছেন যে তুলসী গাবার্ড যখন প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছিলেন সেনেট চেয়ারিং এর আগেই, তখন আমি তুলসী গাবার্ডকে নিয়ে একটা ভিডিও করেছিলাম এবং আমি বলেছিলাম যে এটা আমাদের জন্য একটা ঝুঁকির জায়গা হতে যাচ্ছে। সেই ভিডিওটা আমি যোগ করে দেবো শেষে, এই ভিডিওর শেষের দিকে। কিন্তু যে কথাটা বলছিলাম, বিবৃতি দিয়ে আসলে ভারত বা আমেরিকা যদি কোনো কিছু শেষ পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে করতে চায় সেটা ঠেকানো যাবে না। বিশেষ করে ভারত চেষ্টা করবে, ওর শতভাগ ডিসইনফরমেশন দিয়ে চেষ্টা করবে, কিন্তু আমেরিকাকে কনভিন্স করার জন্য বা গ্লোবাল কমিউনিটিকে কনভিন্স করার জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে। সকালের ভিডিওতে আমি খুব দীর্ঘ একটা তালিকা দিয়ে দেখিয়েছি আদতে বাংলাদেশে এই ধরনের প্রচুর ইসলামী জঙ্গিবাদীর উত্থান, খেলাফতের উত্থান হচ্ছে। এটা পোর্ট্রে করার মতো যথেষ্ট ডেটা, যথেষ্ট ইনফরমেশন ভারতের হাতে আছে, যেটা তারা সারা পৃথিবীতে প্রচার করতে পারে। সরকারের উচিত হবে, এসব বিবৃতি তো আছে, ঠিক আছে বলবো আমরা ঢালাও বিবৃতির বিরুদ্ধে, কিন্তু পদক্ষেপ নিয়ে দেখাতে হবে যে এই সরকার কঠোর হস্তে সবকিছু দমন করছে। সেটা যদি না হয় আসলে এটা ঠেকিয়ে রাখা যাবে না, কারণ তুলসী গাবার্ডকে আমাদের চিনতে হবে। আমি সেই চেনার জন্যই আমার পুরোনো ভিডিওটাই ভিডিওর শেষে জুড়ে দিচ্ছি। সেটা দেখলে যে কেউ বুঝতে পারবেন ভারতের অকল্পনীয় রকম প্রভাব এই নারীর প্রতি ওপরে আছে এবং অত্যন্ত পাওয়ারফুল একটা পদে আছে। এবং আই রিপিট, অনেকগুলো ভিডিওতে বলেছি, ট্রাম্প প্রশাসনের অতি গুরুত্বপূর্ণ অনেক জায়গায় ভারতীয় বংশোদ্ভূতরা আছে। সুতরাং আমাদের সতর্ক থাকা খুবই জরুরি। যারা আগে আমার এই তুলসী গাবার্ডকে নিয়ে ভিডিওটা দেখেছেন তাদের প্রয়োজন নেই, কিন্তু যারা দেখেননি তারা দেখবেন। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্প তার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষজনকে নিয়োগ করছেন। আমরা জানি তার ক্ষমতায়িত এখনো বেশ খানিকটা সময় বাকি আছে, 2 মাসের মতো সময়, কিন্তু তার আগেই তিনি তার নিয়োগ নিশ্চিত করছেন। এর মধ্যে অনেকগুলো নিয়োগ নিয়ে যেমন আলোচনা আছে, সমালোচনা আছে, কিন্তু একটা নিয়োগ তীব্র বিতর্ক তৈরি করেছে। আমরা এর মধ্যে খেয়াল করেছি, ইনি হচ্ছেন তুলসী গাবার্ড। তাকে যে পদে পদায়ন করা হয়েছে সেটা নিয়ে এমনকি তার পার্টির মধ্যেও সমালোচনা তৈরি হয়েছে, অন্যান্য ক্ষেত্রে তো হয়েছেই। তার থেকে জরুরি কথা, এই তুলসীর পদায়ন করার ফলে বাংলাদেশে আমেরিকা ট্রাম্প আসার ফলে যে প্রভাব তৈরি হওয়ার সম্ভাবনা আছে সেটার উপরেও কোনো পরিস্থিতি নতুন করে তৈরি হবে কিনা। বিশেষ করে আমরা যে ব্যাপারে অলমোস্ট সবাই একমত যে আমেরিকা সরাসরি বাংলাদেশে খুব প্রবলেম কিছু না করলেও ভারতের, বিশেষ করে নরেন্দ্র মোদী সরকারের বাংলাদেশের উপরে যে ধরনের চাপ এবং অসহযোগিতা করছিল সেই প্রবণতা বাড়তে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে, তুলসী যদি হয় সেটা আরো বেড়ে যাবে কিনা বা এটার পটেনশিয়াল কোনো ইম্প্যাক্ট আছে কিনা। আমার মনে হয় একটু নিউট্রালি ব্যাপারটা দেখা দরকার। খুব তুলনামূলকভাবে ইয়াং এই মানুষটাকে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর হিসেবে নেওয়া হয়েছে। মানে তার বয়স 43, কিছুটা মিলিটারিতে কাজ করার অভিজ্ঞতা আছে, কংগ্রেসের সদস্য ছিলেন।
ইন্টারেস্টিং পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। উনি এই অল্প কিছুদিন আগে মাত্র রিপাবলিকান পার্টিতে জয়েন করেছেন, হুইচ ইজ রিয়েলি ভেরি সারপ্রাইজিং। এর মধ্যে এত দ্রুত এত উপরে উঠে গেছেন তিনি প্রাইমারি হয়েছিল যখন বাইডেনের সাথে প্রথম বার্নি স্যান্ডার্সের পক্ষ হয়ে তিনি কাজ করেছেন, এমনকি নির্বাচন প্রার্থীও হতে চেয়েছিলেন। যাই হোক, সেই গাবার্ড পরে রিপাবলিকান পার্টিতে জয়েন করেন এবং খুব দ্রুত তিনি উঠে আসেন। এরপর তিনি যেটার চিফ হলেন, মানে গোয়েন্দা প্রধানের অধীনে 17টা, ইফ আই এম নট রং, আমি গুনেই দেখলাম, এর মধ্যে সিআইএ কে আমরা খুব ভালো মতো চিনি, সিআইএ সহ মিলিটারি, নেভি, এয়ারফোর্স, কোস্টগার্ড, প্রত্যেকের যত রকম ইন্টেলিজেন্স সার্ভিস আছে সব ইন্টেলিজেন্স সার্ভিসকে তারা এক আমব্রেলার নিচে নিয়ে এসে তার একটা প্রধান পদ তৈরি করেছে। এটা রিলেটিভলি নতুন একটা পদ। বলা হয় যে 9/11-এর পর এই পদটার প্রয়োজনীয়তা ফিল করা হয় এবং 2004 সালে এই পদটা সৃষ্টি করা হয়েছিল। আমরা বুঝতে পারছি যে উনি কত পাওয়ারফুল। তার বিয়োগের পরপরই একটা আলোচনা ছড়িয়ে পড়েছিল যে ভারতের বংশোদ্ভূত কিনা, তিনি ভারতীয় কিনা, ইন্ডিয়ান আমেরিকান কিনা। কারণ আমরা জানি যে ভারতের ডায়াসপোরা এখন সারা পৃথিবীতে খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে চলে গেছে। আমরা এর মধ্যে জেনে গেছি সেকেন্ড লেডি মানে ভাইস প্রেসিডেন্টের ওয়াইফও একজন ভারতীয় বংশোদ্ভূত, কিন্তু তুলসী ভারতীয় নন। আসলে তার মা হিন্দু ধর্মের ইমপ্রেসড হয়ে হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন, এমনকি পরে একটা সময় তার বাবাও হিন্দু ধর্ম গ্রহণ করেন এবং তার মা সেই হিন্দু ধর্ম ইন্সপায়ার্ড হয়ে তার সন্তানদের নাম হিন্দু ধর্মের মতো করে রেখেছেন। তিনি এর পরবর্তীতে যেটা করেছেন যে তার হিন্দু ধর্মের সাথে থাকাও সমস্যা না, হিন্দু ধর্মের সাথে থাকাও বিষয় না, তিনি ভারত এবং মোদী সরকারের সাথে তার যে রকম সম্পর্ক আছে সেটা খুব গুরুত্বপূর্ণ আলোচনার দাবি রাখে। তবে তিনি হিন্দু হিসাবে তিনি নিজকে পরিচিত করতে খুবই পছন্দ করেন। তিনি আমরা খুবই আলোচিত একটা সংগঠন ইসকনের বিভিন্ন অনুষ্ঠানে গেছেন, বক্তৃতা করছেন, এগুলো ইউটিউবে আপনারা যে কেউ খুঁজে নিলে পাবেন, ভিডিও করেছেন, সেগুলোতে ভিডিও পাওয়া যায়, বক্তৃতা করেছেন, এগুলো আছে। বিজেপির সাথে তার অকল্পনীয় রকম নৈকট্য আছে। বিবিসি বাংলার একটা রিপোর্ট এভাবে লিখছে 2015 সালে তুলসী বিয়ে করেন ভারতে আলোচনা বৈদিক নিয়ম অনুযায়ী, একজন সিনেমাটোগ্রাফারকে বিয়ে করেছিলেন, কিন্তু সেখানে বৈদিক নিয়ম অনুযায়ী। সেই বিয়েতে ইন্টারেস্টিংলি উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ও তরণজিৎ সান্ধু ও রাম মাধবের কথা আমরা জানি। তখন উনি রাম মাধব বিজেপির মুখপাত্র ছিলেন, পরে উনি সম্ভবত জেনারেল সেক্রেটারিও হয়েছিলেন। আরএসএস এর মুখপাত্র ছিলেন রাম মাধব। সো তারা সেখানে গেছেন এবং বিয়ের অনুষ্ঠানে রাম মাধব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত বার্তা পড়ে শুনিয়েছিলেন এবং একটা গণেশের মূর্তি উপহার দিয়েছিলেন। এরপর কয়েক মাস আগে প্রথমবারের মতো ভারতে এসেছিলেন। মোদীর তিনি ব্যাপক প্রশংসা করেন। তিনি বলেছিলেন মোদী একজন খুবই শক্তিশালী নেতা এবং তিনি ভারতকে কোন পথে নিয়ে যেতে চান সে বিষয়ে তার দৃষ্টিভঙ্গি স্বচ্ছ। তিনি এমন একজন নেতা যার ভারতের জন্য প্ল্যান অফ অ্যাকশন রয়েছে। শুধু তাই নয়, তিনি একটা স্কুল ঝাড়ু দিয়ে নরেন্দ্র মোদীর স্বচ্ছতা অভিযানের প্রতি সমর্থনও দেখিয়েছিলেন। এছাড়া মোদীকে তিনি কন্টিনিউয়াসলি তাকে সাপোর্ট করে যেতে দেখা গেছে। এর ছাড়া এখানে আরও প্রচুর তথ্য আছে। 2014 সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন করে আসছেন মিস গাবার্ড। 2002 সালের গুজরাট দাঙ্গাকে কেন্দ্র করে যখন মার্কিন সরকার তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভিসা দিতে অস্বীকার করেছিল, সরকারের সেই সিদ্ধান্তের সমালোচনায় মুখর কয়েকজন নেতাদের মধ্যে তুলসী গাবার্ডও ছিলেন। আমরা বুঝতে পারছি তাহলে তাদের নেক্সাস আগে থেকেই আছে, আমরা এটাকে নেক্সাস হিসাবে বলতে পারবো। তিনি অনেক কথাবার্তা বলেছেন, এর মধ্যে আমি হিন্দু পরিচয় নিয়ে তার ক্রমাগত কথাবার্তা আছে, এখানে খুব বিস্তারিত রিপোর্টটা মন্তব্য দিয়ে দেবো, আপনারা একটু পড়বেন। এখানে একটা জায়গা হচ্ছে কাশ্মীর, পাকিস্তান ও বাংলাদেশ নিয়ে মন্তব্য। 2021 সালে দুর্গাপূজার সময় যখন হামলা হয়েছিল তখন তিনি তার এক্স হ্যান্ডেলে খুবই কঠোরভাবে লিখেছিলেন, বাংলাদেশের মন্দিরে ভগবানের ভক্তদের বিরুদ্ধে আমার ঘৃণা ও সহিংসতা দেখে আমার মন ভেঙে গিয়েছে। জিহাদিদের এই বিশ্বাস যে মন্দির ও মূর্তি জ্বালিয়ে দেওয়া এবং নষ্ট করলে তাদের ঈশ্বর সন্তুষ্ট হবেন, আসলে দেখায় যে তারা ঈশ্বর থেকে কতটা দূরে। বাংলাদেশের তথাকথিত ধর্মনিরপেক্ষ সরকারের কাছে সময় এসেছে যে তারা হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সমূহ সে দেশের ধর্মীয় সংখ্যালঘুদের ঘৃণার জিহাদি শক্তির হাত থেকে রক্ষা করুক। ক্রিটিসাইজ করতে পারেন না, কিন্তু ওই যে বললাম, ভারত যেমন বেছে বেছে শুধুমাত্র হিন্দুদের ব্যাপারে কনসার্ন দেখায়, আমাদের এই দেশে মুসলিমদের উপরে শেখ হাসিনা সরকার